আগে জানিয়ে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে যে ওয়াদাগুলো করেছেন সেগুলো অবশ্যই তিনি পূর্ণ করবেন, তার খেলাপ করবেন না। সূরা আলে ইমরানের 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না, ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ যে ওয়াদাগুলো করেছেন সেই ওয়াদাগুলো অবশ্যই তিনি পূর্ণ করবেন। সূরা জুমারের 20 নম্বর আয়াতেও একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদাল্লাহি, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহুল মিআদ, আল্লাহ ওয়াদার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, খেলাপ করেন না। এতে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে যে ওয়াদাগুলো করেছেন সেই ওয়াদাগুলো তিনি পূর্ণ করবেন, এবং মুমিনরা সেই বিষয়গুলো যদি মেনে চলে, আনুগত্য করে, তাহলে সেই ওয়াদাকৃত বিষয়গুলো মুমিনরা পাবে। আমরা জানব এমন কোন বিষয় রয়েছে যে বিষয়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ। এক, পবিত্র ও সুন্দর জীবন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন, যদি মুমিন হয়, ইমানদার হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিকে, ইমানদার ব্যক্তিকে পবিত্র ও সুন্দর জীবন দান করবেন, যেটা কাফেরদের পাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন হয়ে পুরুষ অথবা নারীর মধ্য থেকে যে কেউ সৎ কাজ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর অবশ্যই আমরা তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, নারী হই বা পুরুষ হই, যদি মুমিন হই, ইমানদার হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর পবিত্র জীবন দান করবেন, এবং আমরা যে উত্তম কর্মগুলো করেছি এই উত্তম কর্মের চাইতে শ্রেষ্ঠ প্রতিদান তিনি আমাদেরকে দিবেন। এই আয়াতের তাফসিরে অধিকাংশ তাফসিরকারকের মত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতান তাইয়্যিবা এটা বলতে দুনিয়ার জীবনকে পবিত্র সুন্দর করা বুঝিয়েছেন। আর কিছু কিছু তাফসিরকারক বলেছেন যে আখিরাতে জান্নাতি জীবন প্রাপ্তিকেই মূলত সুন্দর ও পবিত্র জীবন দান করা বোঝানো হয়েছে। আমরা এখানে দুটি অর্থই নিতে পারি, মুমিনদের ইহকালীন জীবন যেমন পবিত্র সুন্দর হবে, মুমিনদের পরকালীন জীবনটাও তেমনি জান্নাত প্রাপ্তির মাধ্যমে সুন্দর ও পবিত্রময় হবে। উল্লেখ্য বিষয়ে আরেকটি বিষয় আপনাদেরকে একটু খোলাসা করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুনিয়ার জীবনে সুন্দর ও পবিত্র জীবন দান করবেন, এর মানে কি এই যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি মুমিন, তার কোনো অসুখ বিসুখ হবে না, অভাব অনটনে পড়বে না, বিপদ আপদ কিছুই তাকে ধরবে না, বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন নয়। তবে এখানে মুমিনদের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি অসুখ বিসুখে পড়ে যায়, অভাব অনটনে পড়ে যায়, কোনো একটা সমস্যায় পড়ে যায়, তখন মুমিন ব্যক্তি দুটি কাজ করে যেটা কাফিরেরা করে না। কি করে মুমিনরা? মুমিনরা একটা সাধারণ জীবন যাপন করে, যখন বিপদে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, অসুখ বিসুখে পড়ে যায়, ধৈর্য ধারণ করে সাধারণ জীবন যাপন করে। আর 2 নম্বর বিষয় হচ্ছে, যে সমস্যায় পড়েছে সেই সমস্যার কারণে একজন মুমিন ব্যক্তি এটা চিন্তা করে যে এর প্রতিদান আমার জন্য পরকালে আছে।
কাফির কখনোই চিন্তা করবে না, এটা মুমিন চিন্তা করে। আর এই কারণেই মুমিন ব্যক্তি সাময়িক যদি কোনো একটা সমস্যায় পড়েও তার জীবন সুন্দর ও পবিত্র, ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করার জন্য ফল ফসলে ক্ষতি দিতে পারেন, জানে ক্ষতি দিতে পারেন, ক্ষুধার কষ্ট তাকে দিতে পারেন। এই মুহূর্তে একজন মুমিন ব্যক্তির যে ধৈর্য, যে সাধারণ জীবনযাপন এবং পরকালে তার এইটা থেকে যে উত্তম প্রতিদান সে পাবে, সেই চিন্তাভাবনা যখন করে তখনই মূলত মুমিনের জীবন সুন্দর ও পবিত্র সেটা প্রমাণিত হয়। কিন্তু কাফের এই চিন্তা কখনোই করবে না। কাফির ব্যক্তি অসুখ বিসুখে পড়লে, একটা সমস্যায় পড়লে আত্মহত্যার পথ বেছে নিতে পারে, একটা হারাম উপায় অবলম্বন করতে পারে, অথবা সে স্রষ্টাকে গালি দিতে পারে। মুমিন এই কাজ করবে না, এটাই পার্থক্য। তো আমরা যদি এই আয়াত থেকে দুটি অর্থ নিই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ যে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ও পবিত্র জীবন দান করবেন, এটি ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে জান্নাত দেওয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মুমিনের যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন মুমিনকে দেবেন বলে, সেটি হলো সুন্দর ও পবিত্র জীবন দান করবেন। 2, মুমিনদেরকে প্রতিরক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন কোনো ব্যক্তি যদি মুমিন হয়, ঈমানদার হয়, তাহলে নানাবিধ ক্ষতি থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিরক্ষা করবেন তার পক্ষ থেকে। সূরা আল হজ 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয় তিনি কোনো বিশ্বাসঘাতক, কোনো অকৃতজ্ঞকে পছন্দ করেন না। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন, প্রতিরক্ষা দিবেন, তার ক্ষয়ক্ষতির বিষয়গুলোকে প্রতিরোধ করবেন মুমিনদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তানের ক্ষতি, মানুষের নফসেরও কিন্তু একটা কুমন্ত্রণা আছে, এই কুমন্ত্রণার ক্ষতি, মানুষের ক্ষতি, তারপরে সে যে মন্দ কাজকর্মগুলো করেছে সেই মন্দ কাজকর্মের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে রক্ষা করবেন। এটা মুমিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে রক্ষা করবেন, প্রতিরক্ষা দিবেন তাকে। 3, আল্লাহ মুমিনদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে আছেন, এর মধ্যে একটা আকীদা আছে। মুমিনদের সাথে আছেন মানে কি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তি যেখানে অবস্থান করছে সেখানে উপস্থিত আছেন? মুমিন তো টয়লেটে যায়, তাহলে আল্লাহ তাআলা কি টয়লেটেও উপস্থিত? না, বিষয়টা এমন নয়। আকীদাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছু দেখেন, আমরা যা কিছু করি এটা যেমন তিনি দেখছেন, আমরা যা কিছু বলছি, শব্দ করছি সেটা তিনি শুনছেন। আর পৃথিবীতে এমন কিছু নেই যা তার ইলমের ভেতরে নেই, সব কিছু তার ইলমের ভেতরে, সব কিছু তার জ্ঞানের ভেতরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে যেমন আমরা যেতে পারি না, তার শোনা হতে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি না, তার দেখা হতেও আমরা মুক্ত হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব কিছু শুনছেন, সব কিছু দেখছেন এবং তার ইলমের মধ্যে আমরা সব কিছু করছি, তার ইলম, তার দেখা, তার শোনার মাধ্যমে তিনি মুমিনদের সাথে আছেন। এটা হলো আকীদা, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে আছেন। সূরা আনফাল 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আর নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছেন। মুমিনদের সাথে আল্লাহর থাকা মানে আর কাউকে প্রয়োজন নেই, ও সব কিছু হতেই দূরে থাকলেও কোনো সমস্যা নাই, কেননা আল্লাহ তার সাথে আছে। কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করার না থাকে তবুও সমস্যা নেই, তার জন্যে আল্লাহই যথেষ্ট, কেননা আল্লাহ মুমিনদের সাথে আছে। দেখুন, হিজরতের ঘটনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পাচ্ছিলেন, কাফেররা মনে হয় দেখে ফেলল, এই ভয়টা তার ভিতরে কাজ করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, সূরা তাওবার 40 নম্বর আয়াতে যেটা বর্ণিত হয়েছে, লা তাহজান, তুমি চিন্তিত হয়েও না, তুমি বিষণ্ণ হয়েও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ কি উপস্থিত ছিলেন? না, আল্লাহ উপস্থিত ছিলেন না, আল্লাহ সাহায্যকারী হিসাবে সাথে আছেন। অর্থাৎ কাফেররা দেখতে পাবে না, তুমি চিন্তিত হয়েও না, তুমি বিষণ্ণ হয়েও না। এই পয়েন্ট থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন, তিনি মুমিনদের সাথে আছেন। সুতরাং মুমিনদের কোনো ভয় নেই, মুমিনদের কোনো চিন্তার বিষয় নেই, মুমিনদের কাউকে প্রয়োজন পড়বে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। 4, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। মানে একজন মুমিন কেবলমাত্র তার ঈমানের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে সাহায্যপ্রাপ্ত হবে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। দেখুন সূরা মুমিন যার আরেকটি নাম হলো গাফির, 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমরা আমাদের রাসূলদের এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে, এবং যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেই দিন। তাহলে সাক্ষীগণ দণ্ডায়মান হবে কবে? কিয়ামতের দিন। তাহলে সেই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন, আর দুনিয়ার জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণ এবং মুমিনদেরকে সাহায্য করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এটা ঈমানের কারণে একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে প্রাপ্ত হবেন। দেখুন সূরা রুমের 47 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আমাদের দায়িত্ব তো মুমিনদেরকে সাহায্য করা। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবশত নিজের উপরে দায়িত্ব করে নিয়েছেন। এটা মুমিনদের জন্য একটা বড় পাওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সর্বদাই সাহায্য সহযোগিতা করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ, তিনি ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, 5, মুমিনের সৎকর্ম বৃথা যাবে না, নষ্ট হবে না। একজন ব্যক্তি ঈমান এনে ভালো কাজ করবে, সৎকর্ম সম্পাদন করবে, মুমিন ব্যক্তির সেই সৎকর্ম কখনো বৃথা যাবে না, কখনো নষ্ট হবে না, ওর প্রতিদানও আল্লাহর নিকট থেকে অবশ্যই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে সৎকর্ম সম্পাদন করে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, আমরা তো তার শ্রমফল নষ্ট করি না যে উত্তম রূপে কাজ করে। যে উত্তম রূপে কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হুকুম দিয়েছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে তার নির্দেশ মেনেছেন, মুমিনরা যদি সেই পদ্ধতি অবলম্বন করে একইভাবে আমল করে উত্তম রূপে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রমফল নষ্ট করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। দেখুন আমরা কখনো কখনো কাজ করতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে যাই, অনেক সময় মনে হয় কাজটা যেন বৃথা যাচ্ছে। এটা দুনিয়াবী ক্ষেত্রেও হয়, আখিরাতের ক্ষেত্রেও হতে পারে। যেমন ধরে নেন একটা শিক্ষার্থী 4-5 বছর ধরে বিসিএস পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোনোভাবে উত্তীর্ণ হতে পারছে না। সে তখন চিন্তা করছে আমাকে দিয়ে সম্ভব নয়। মনে হয় এই 4-5টা বছর আমি বিসিএস এর পিছনে যে সময়টা দিলাম সেটা মনে হয় বৃথা গেল। এটা একটা স্বাভাবিক ব্যাপার যে দীর্ঘদিন পরিশ্রম করে কেউ যদি একটা কিছু না পায় তখন তার ভেতরে এই ধরনের বিষয় কাজ করে। তা আখিরাতের ক্ষেত্রেও একজন ব্যক্তির এরকম কিছু হতে পারে। যেমন মনে করেন একজন দ্বীনের দায়ী দাওয়াতি কাজ করছে, কেউ কথা শোনে না। এমনও নবী ছিলেন যার দাওয়াতে একজন মানুষ ঈমান আনেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাস বলছে 950 বছর দাওয়াতি কাজ করেছেন, ঈমান এনেছিল কতজন মানুষ? মাত্র 80 জন মানুষ। ইতিহাস বলছে এই সময়েও কোনো মুমিন হতাশ হতে পারে, মনে হতে পারে যে আমি এই কাজ করছি, মনে হয় আমার কাজটা বৃথা যাচ্ছে।
একজন দায়ী চিন্তা করতে পারে, আমি এত সুন্দর করে বোঝাচ্ছি, এত সুন্দর করে বলছি, তাও তো কেউ কথা শোনে না, বুঝে না, মনে হয় আমার শ্রমটা বৃথা যাচ্ছে। একজন দায়ী মনেই করতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে, মুমিনের কোনো সৎকর্মই বৃথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীগণকে কি জাহান্নামে দেবেন যাদের দাওয়াতে কেউ ঈমান আনেনি? তারা কি ব্যর্থ? না, তারা ব্যর্থ নয়। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব তারা পালন করেছেন, কিন্তু মুমিনদের যে মানুষের যে করণীয় ছিল ঈমান আনা, মুমিন হওয়া, সেই নবীর আনুগত্য করা, সেটা তারা করেনি। এই জন্য দায়ভারটা কখনো নবীর উপরে পড়বে না। দাওয়াতি কাজ যারা করছে ঠিক তাদের ব্যাপারটা ওই রকম যে তাদের দাওয়াতি কাজে কেউ শুনুক বা না শুনুক, কেউ মানুক বা না মানুক, তার দাওয়াতি কাজের সুফল প্রতিদান অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। দেখুন সূরা আল কসাস 84 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, কেউ পুণ্য অর্থাৎ সৎ কাজ নিয়ে আসলে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। সে যেই সৎ কাজ বা পুণ্যের কাজ, যে নেকির কাজটা করে আসলো, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দিবেন। তার শ্রমফল কখনো নষ্ট হবে না, তার শ্রম কখনো বৃথা যাবে না। তাহলে একজন মুমিনের ক্ষেত্রেই এটা পাওয়া সম্ভব যে মুমিন ব্যক্তি ছোট করে যদি কোনো কাজ করে, আমল করে, তাহলে সেটারও ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দিবেন। আমরা এমন ঘটনা অনেক হাদিস থেকে শুনেছি, রাস্তায় অনেক কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, ইট পাটকেল পড়ে আছে, কাঁটা পড়ে আছে, আমরা দেখে নিজেরা ডিঙ্গিয়ে চলে যাই কিন্তু সরাই না। অথচ একজন ব্যক্তি একটা কাঁটাযুক্ত গাছের ডাল, বুখারীর হাদিসে আসছে, শুধু রাস্তা থেকে সে সরিয়ে ফেলেছিল। কেন? যে কেউ না কেউ, পশু প্রাণী মানুষ কেউ না কেউ এটার কারণে কষ্ট পেতে পারে, এটা মনে করে সে রাস্তা থেকে এই কষ্টদায়ক বস্তুটা সরিয়ে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আপনি চিন্তা করেন, কাজটাকে কিন্তু খুব সূক্ষ্ম, কিন্তু আল্লাহ প্রতিদান দিতে মিস করেননি, তিনি অবশ্যই তাকে প্রতিদান দিয়ে দিয়েছেন। আপনি ওই মহিলার কথা চিন্তা করেন যে একটা কুকুরকে পানি পান করালো, অথচ মহিলাটা পতিতা ছিল। আমরা কিন্তু পশু প্রাণীর ক্ষেত্রে গুরুত্বটা দিই না। এই যে বন্যার সময় অনেকেই গুরুত্ব দিয়েছে, বিড়ালকে রক্ষা করেছে, কেউ কুকুরকে রক্ষা করেছে, আমরা ভিডিও দেখতে পাচ্ছি। অবশ্যই এটা জরুরি ছিল, অবশ্যই জরুরি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু প্রাণী সৃষ্টি করেছেন, মানুষকেও সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন গরুর গোশতকে হালাল করেছেন, শূকরের গোশতকে হারাম তিনিই করেছেন। কিন্তু শূকর একটা প্রাণী, শূকর কি একটা প্রাণী? কুকুর একটা প্রাণী, কুকুর অপবিত্র প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কুকুর ছিল, জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করেননি, চলে গেছেন। কুকুর যখন চলে গেছে সেখানে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে। অথচ কুকুর একটা প্রাণী, সে একটা নোংরা প্রাণী, একটা অপবিত্র প্রাণী। এই প্রাণীকে পানি পান করিয়ে একজন মহিলা ক্ষমা পেয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজেরও প্রতিদান দিয়ে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যদি ঈমান থাকে, যদি কেউ মুমিন হয়, তাহলে মুমিন ব্যক্তির কোনো সৎ কাজই বৃথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই তার এই কর্মের প্রতিদান তাকে দেবেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, 6, শয়তানের আধিপত্য থেকে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষা প্রদান করবেন। শয়তান হলো মানুষের বিপরীতে অবস্থান করছে। মানুষ যেতে চায় জান্নাতে, শয়তান মানুষকে নিয়ে যেতে চায় জাহান্নামে। সবচেয়ে বড় শত্রু, মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর শত্রু শয়তান। শয়তান চায় সে যেমন পথভ্রষ্ট হয়েছে, বিতাড়িত হয়েছে, জাহান্নামী হয়েছে চিরস্থায়ী রূপে, সে চায় মানুষও তার সাথে জাহান্নামী হোক, তার সাথে জাহান্নামের সঙ্গী হোক। এটা শয়তান চায়। কিন্তু শয়তান সবার উপরে আধিপত্য বিস্তার করতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দেননি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের উপরে শয়তান আধিপত্য বিস্তার করতে পারবে না, প্রকৃত মুমিন যদি হয়। আমরা আয়াতটা শুনে নিই, সূরা নাহল 99 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা ঈমান আনে এবং তাদের রবের উপরে নির্ভর করে,
রবের উপরে ভরসা করে, তাদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করবে না যারা ঈমান আনে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা রাখে। এখানে বোঝার বিষয় আছে, তাহলে মুমিনরা কি পাপ করে না? শয়তানই তো করাচ্ছে। তাহলে বিষয়টা কি? দেখুন, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি দেননি যেই শক্তি দিয়ে শয়তান মুমিনদের উপরে প্রাধান্য বিস্তার করে, আধিপত্য বিস্তার করে, মন্দ কাজে লিপ্ত করে রাখবে অনর্গল, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দেননি। এখন এটা কেন? মুমিন ব্যক্তি তার জীবনের যাবতীয় কাজকর্ম নিজের বিষয়ে নিজের উপরে না রেখে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে ছেড়ে দেয়। সৎকর্মের তৌফিক কে দেন? আল্লাহ দেন। অসৎকর্ম থেকে, অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার ক্ষমতা কার আছে? বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে। এই কারণে একজন মুমিন ব্যক্তি তার নিজের সব কিছুকে আল্লাহর উপরে ছেড়ে দেয়। আর যখন মুমিন ব্যক্তির এই যে মানসিক অবস্থা, তার কাজকর্মের বিষয়বস্তু যখন আল্লাহর উপরে ছেড়ে দেন, তখন শয়তানের আর আধিপত্য বিস্তার করার কিছু থাকে না। শয়তান যদি সাময়িকভাবে কোনো মানুষকে, কোনো ইমানদারকে একটা পাপ কাজ করায়ও, তবুও সেই মুমিন ইমানদার কি করে? তওবা করে সেই পাপ থেকে আবার ফিরে আসে। তাহলে শয়তান একজন মুমিনের উপরে এটা পারলো না যে তাকে অনর্গল তার পথে ধরে রাখবে, বরং তাকে দিয়ে ছোটখাটো একটা পাপ করিয়েছে, একটা পাপে লিপ্ত করেছে। পরক্ষণেই সেই মুমিন সেই পাপ থেকে দূরে সরে আসে। পাপ হয়ে যাওয়ার পরে সে ক্ষমা প্রার্থনা করে, অনুতপ্ত হয়। তাহলে শয়তান মুমিনের উপরে প্রাধান্য বিস্তার করতে পারে না, আধিপত্য বিস্তার করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে একটা ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, 7, মুমিনদের পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দিবেন। একজন মুমিন ব্যক্তি সে যেমন নেকির কাজ করছে, ঠিক তেমনি ভাবে পাপের কাজও করছে। এটা হয়ে যায়, কেননা শয়তান আছে, কিছু পাপ করাবে। তো একজন মুমিন ব্যক্তি তার ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াদা প্রাপ্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তির ঈমানের কারণে তার যে পাপগুলো আছে সেগুলো থেকে তাকে মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আর যারা ঈমান আনে, সৎ কর্ম সম্পাদন করে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমরা তাদের থেকে তাদের পাপগুলোকে, তাদের মন্দ কর্মগুলোকে দূরীভূত করে দেব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি শুধু মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য। যার ঈমান আছে, যে সৎকর্ম করছে, এমন ব্যক্তি যদি পাপ করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ মুক্ত করবেন, পাপ মুক্ত করবেন। দেখুন, সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে দূর করে দেয়, ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। এই কারণেই বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমাদের কোনো পাপ হয়ে যায় তোমরা পরবর্তীতে একটা ভালো কাজ করো। কেন ভালো কাজ করবে? কারণ ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। তাহলে একজন মুমিনের ক্ষেত্রে এটা সম্ভব যে মুমিন এটা পাবে, যে মুমিনের ঈমানের কারণে, সৎকর্ম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে দূরীভূত করে দিয়ে তাকে পুত পবিত্র করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। 8, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহশীল এবং মুমিনদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দয়া প্রাপ্ত হচ্ছি, যে অনুগ্রহ প্রাপ্ত হচ্ছি, আমরা সেই পরিমাণ অনুগ্রহ দয়া প্রাপ্ত হওয়ার যোগ্য নই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করছেন, অনুগ্রহ করছেন। যেই পরিমাণ পৃথিবীতে শিরক হচ্ছে, যেই পরিমাণ পৃথিবীতে বিদআত হচ্ছে, যেই পরিমাণ পৃথিবীতে অন্যায় হচ্ছে, যেই পরিমাণ পৃথিবীতে জুলুম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া না করতেন তো পৃথিবী তো ধ্বংস হয়ে যাওয়ার কথা।
আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ অনুগ্রহ যে আমাদের উপরে তিনি দয়া করেছেন, তিনি আমাদেরকে এখনো ভালোবাসেন শুধু ঈমানের কারণে, এটা তার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আর আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে দয়াশীল, তিনি মুমিনদেরকে দয়া করেন। আর তিনি এই দয়ার কারণে মূলত মুমিনদেরকে তিনি ভালোবাসেন, তার ঈমানের যে বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভালোবাসা পাওয়া। সূরা মারিয়াম 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, সৎকর্ম সম্পাদন করে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, দয়াময় রহমান অবশ্যই তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। এখানে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার মানুষের মধ্যে তার জন্য অর্থাৎ মুমিন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিবেন। আর আরেকটি হাদিস থেকে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভালোবাসবেন এবং মুমিনদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসাকে সৃষ্টি করে দিবেন। দেখুন সহিহ বুখারী 3209 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম এই বিষয়টি ঘোষণা করে দেন আসমানবাসীদের কাছে। আসমানবাসীরা তখন ওই ব্যক্তিকে ভালোবাসে। হাদিসের শেষ বাক্যটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষের নিকটে গ্রহণযোগ্য মানুষ হিসেবে তাকে পরিণত করে দেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে, একজন ইমানদারকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন জিবরিল, তাকে ভালোবাসেন আসমানবাসী, আর তার গ্রহণযোগ্যতা দুনিয়াতে বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ভালোবাসা, এই অনুগ্রহ কে পাচ্ছে? একজন মুমিন ব্যক্তি, যে ইমানদার, যার ইমানের কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াদা দিয়েছেন যে তার প্রতি তিনি অনুগ্রহ করবেন এবং তাকে ভালোবাসবেন। 9, মুমিনদেরকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে একজন মানুষ ক্ষমা পাবে, ঈমান তার মাঝখানে হলো শর্ত। একজন কাফির ব্যক্তি মরে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের মধ্যে একজন খুব ভালোবাসতেন, নাম বলেন তো, বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফিরদের মধ্য থেকে খুব ভালোবাসতেন, কে? হ্যাঁ বলেন, কি চাচা বলেন? হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়রান। দেখেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা কার হবে? কেন হবে? সেই শাস্তিটা কি? আগুনের জুতো। ঠিক আছে, দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন কিন্তু ঈমান আনেননি। যদি ঈমান এনে যেতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন মৃত্যুর আগে তাকে? আপনি কালিমা পড়লে আমি আল্লাহর নিকটে আপনার ব্যাপারে সুপারিশ করব বা সাক্ষ্য দিতে পারবো। আমি আল্লাহকে কিছু বলার মতো তো একটা জায়গা লাগবে। কথাটা তো এইরকমই, একটা ব্যাপারে সুপারিশ করতে হলে তো তার একটা পরিবেশ তৈরি করতে হবে। আপনি কালিমা পড়েন, এই যে দাওয়াতটা তিনি দিচ্ছিলেন, শুধু কালিমা না পড়ে মারা যাওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, ঠিক আছে, কিন্তু ঈমান না আনার কারণে তার পাপ ক্ষমা হচ্ছে না, শাস্তি কিছুটা হয়তো লাঘব হয়েছে। আমি কি বুঝাতে পারছি? কিন্তু ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমানের কারণে একজন মুমিন ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি শিরিক ব্যতীত অন্যান্য অনেক অনেক পাপ নিয়ে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপই ক্ষমা করে দিবেন। শিরকের পাপ ক্ষমা করবেন না, এটা তো তিনি ওয়াদা করেছেন। তাহলে একজন ঈমানদার ব্যক্তি, ঈমান থাকলে, শিরকের পাপ না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, এটা তিনি ঈমানদারদের সাথে ওয়াদাবদ্ধ। সূরা আল মাঈদা 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য আছে মহাপুরস্কার। তাদের জন্য আছে ক্ষমা, তাদের জন্য আছে মহাপুরস্কার। এটা শুধু ঈমানের কারণে, আর কিচ্ছু নয়।
আর কিচ্ছু নয়। তাহলে একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণেই ক্ষমা করবেন, যদি শিরক ব্যতীত তার কোনো অপরাধ থেকে থাকে যেটা মানুষের সাথে সম্পৃক্ত নয়, আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ, কিন্তু সে মুমিন, আল্লাহ চাইলে তার সমস্ত পাপকে ক্ষমা করে দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ। 10, মুমিন ব্যক্তির প্রাপ্য পূর্ণরূপে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন ব্যক্তি ঈমান আনার পরে যে সৎকর্মগুলো করবেন, এই সৎকর্মের বিন্দু মাত্র প্রতিদানে তিনি কমতি করবেন না, কেননা তিনি জালিম নন, তিনি জালিমদেরকে পছন্দ করেন না। অর্থাৎ মানুষ যে জিনিসের হকদার, যেটা তার প্রাপ্য অধিকার, সেইটা থেকে তাকে বঞ্চিত করাই হলো জুলুম, জালিমের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিন, তার কাজের সম্পূর্ণ প্রতিদান পূর্ণরূপে দিবেন, কোনো কমতি তিনি করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারের একটা গুরুত্বপূর্ণ দিক। আর এটা ঈমানের কারণেই সম্ভব, মুমিন ব্যক্তি সেই প্রতিদানটা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ফায়ুওয়াফিহিম উজুরহুম, তিনি তাদের প্রতিফল পূর্ণরূপে প্রদান করবেন। আল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন, আর আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে পছন্দ করেন না, এর মানে এই যে তিনি কারো উপরে জুলুম করবেন না। যে যতটুকু ঈমানের পরে আমল করেছে ততটুকু প্রাপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, সেখানে তিনি কোনোরূপ জুলুম করবেন না। এটা শুধু মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে নয়। 11, মুমিনদেরকে আলোর পথ দেখাবেন। ইসলাম, ঈমান, এটা হলো আলোর পথ। জান্নাতের পথ হলো আলোর পথ, কুফরি জাহান্নামের পথ হচ্ছে অন্ধকার পথ। যে ঈমান আনে, যে মুমিন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান, তাকে আলোর পথে পরিচালিত করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ। অর্থাৎ একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ দেখান, যেই পথ দিয়ে জান্নাতে যাওয়া যায়, যেটা সুস্পষ্ট, যেটার কোনো আঁকাবাঁকা নয়, যেটাতে আলো রয়েছে, অর্থাৎ নূর। এই নূর, আলোর পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান, তাকে অন্ধকার থেকে মুক্তি দেন। সূরা আল বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান আনে, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে আনেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবক কাদের? যারা মুমিন, যারা ঈমানদার, তাদের। আল্লাহ যাদের অভিভাবক, তার কোনো টেনশন, চিন্তা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলোর পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। সুন্দর, বিশৃঙ্খলা মুক্ত, সুশৃঙ্খল, আঁকাবাঁকা পথ নয়, সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ঈমানদার, একজন মুমিনকে দেখাবেন। এই ব্যাপারে তিনি ওয়াদাবদ্ধ। 12, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নানাবিধ বিপদ থেকে রক্ষা করবেন। তিনি পরীক্ষা নেবেন, কিন্তু পরীক্ষার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে উদ্ধারও করবেন। যেমন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। আমাদের মধ্যে কোনো ব্যক্তি তিমি মাছের পেটের মধ্যে যদি একবার যায়, কি অক্ষত অবস্থায় ফেরার সুযোগ আছে? সুযোগ নেই। কতদিন ছিলেন? 40 দিন। আপনি চিন্তা করেছেন 40 দিনে কি অবস্থা হওয়ার কথা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ইউনূস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন,